আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা আজকে এই বাড়িটির দ্বিতীয়তম সাইট ভিজিট করতে এসেছি। তো আপনাদেরকে আমি গত ভিডিওতে অর্থাৎ এই বাড়ির আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছিল গত 11ই মে 2023 সাল, অর্থাৎ 3 মাস আগে। তো 3 মাস পরে আমরা আবারও এই বাড়িটির সাইট ভিজিট করতে আসলাম। তো দেখতেছেন আমাদের এই বাড়িটি তখনকার সময়ে 16টি কলম দাঁড় করিয়ে ছাদ দেওয়া হয়েছিল এবং ব্যালকনিটা কোনো কিছুই কাজ করানো হয়নি, শুধু ছাদটি ছিল। তা আমরা 3 মাস পরে, অর্থাৎ আজকে হচ্ছে 10 তারিখ, 10ই আগস্ট, 3 মাস পর, ঠিক 3 মাস পর আমরা যখন আসলাম তখন দেখলাম যে বাড়িটির ভিতরের কাঁথনির কাজ হয়ে গেছে এবং সামনের যে ব্যালকনি সেগুলোর কাজ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে বাড়িটির নিচের কাজ শেষ করে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছিল 8,70,000 টাকা। তো যেহেতু এখন আমাদের বাড়িটির আরও অনেকগুলো কাজ হয়েছে, তাহলে আমরা আরও একটি ধারণা দিতে পারবো আপনাদেরকে যে বর্তমান সময় যদি আপনারা আপনাদের বাড়ির কাজ এতটুকু করেন তাহলে আপনারা কত টাকা খরচ করতে হবে, যেহেতু প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই বাড়িটির মোটামুটি ড্রয়িং ডিজাইন সহ আমরা ওই ভিডিওতে উপস্থাপন করেছিলাম। তো এখানে কিছু চেঞ্জ হয়েছে এরকম, আমাদের বাড়িটির সব কিছুই ঠিকঠাক আছে, বাট ভিতরের ফ্লোর প্ল্যানটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমাদের রুম সাইজ, কিচেন সাইজ সবগুলোই চেঞ্জ করা হয়েছে। তো সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা আগের ভিডিওটি মিস করেছেন, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে আগের ভিডিওটি দেখে আসতে পারবেন। তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে আগে কীরকম ছিল, এখন বাড়িটির পরিবর্তনটা কীরকম হয়েছে এবং খরচের হিসাবটা আপনারা জানতে পারবেন। তো যাই হোক, যদি একটু লক্ষ্য করুন, দেখেন আমাদের এই বাড়িটির সামনের সাইডটা আমরা যেটা গত ভিডিওতে বলেছিলাম যে সামনে দুটি গোল পিলার হবে এবং ডিজাইনটা হবে অনেক সুন্দর। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ির ভিতরের ডিজাইনটা আমরা খুব সুন্দর করে রাখার চেষ্টা করেছি এবং সামনে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাতনি করা হয়েছে খুব সুন্দর করে এবং এখানে একটা ডিজাইন হবে। সেটা ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হওয়ার পরে আপনারা আরেকটি ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, যে সকল ভাইরা আগের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য আবার নতুন করে আমি এই বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ বলে দিচ্ছি। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট 6 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 8 ইঞ্চি, টোটালি 1572 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে সেম ডিজাইন সেম বাড়িটি আপনারা করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের বাড়িটির আগের ভিডিওতে ফ্লোর প্ল্যান দেওয়া আছে, আপনারা চাইলে সেই ফ্লোর প্ল্যানটাও দেখতে পারেন। তো আমাদের ফ্লোর প্ল্যানটা যদিও চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে শুধু ভিতরের রুমগুলোর সাইজ চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ উনি ডান পাশের দুটি বাথরুম ছিল না, সেটা উনি অ্যাড করেছে। তা আপনারা চাইলে পরবর্তীতে আমাদের কাছ থেকে ড্রয়িং নেওয়ার পরও যদি মনে করেন যে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন, সেটা আমরা অবশ্যই চেঞ্জ করে দিতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে ডিসিশন চেঞ্জ হয়, ভিতরের ডিজাইনটাও চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ভিতরের ডিজাইনটা, বর্তমান নতুন ভিতরের ডিজাইন, এবং এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো সামনের বেডরুমটা উনি আগে যে সাইজ দিয়েছিল সেটা চেঞ্জ করে উনি বর্তমান সাইজ দিয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, এবং সামনে এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেটা আমাদের আগের ভিডিওতে হয়তো আপনারা ড্রয়িং ফ্লোর প্ল্যানে দেখবেন যে দেওয়া হয়নি, তখন এই সাইডটা পুরাই আপনার ছিল, ড্রয়িং ক্যামেরা স্পেস ছিল। তো আপনারা সেই ভিডিওটি দেখে আসলে আপনাদের অনেক আইডিয়া হবে যে আসলে আমরা কি চেঞ্জ করেছি, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে চান, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম, যেটি কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে, এবং এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। তো দেখতে পাচ্ছেন যে বেডরুমে প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করছে, বিকজ অফ বেডরুমগুলোর ভিতরে জানালাগুলোর সাইজ আমরা 4 ফিট বাই 4.5 ফিট করে দিয়েছি। তো আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন, এবং আমরা কলমের সাইজ দিয়েছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, যেটা আপনারা অবশ্যই সরাসরি দেখতে পারবেন। তো পুরো বাড়িটি কিন্তু 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করা হবে। পরবর্তীতে উনি চাইলে 2তলার কাজ পরবর্তীতে উনি না পারলে ওনার পরবর্তী জেনারেশন চাইলে করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি আমরা যে ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দিব সেটা যদি আপনারা যত্ন সহকারে রাখতে পারেন, তাহলে আপনারা ভবিষ্যতে এই ফ্লোর প্ল্যান দেখেও কিন্তু আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারকে দিলে তারা আপনাদেরকে পরবর্তী ফ্লোরের বা পরবর্তী তালার কিন্তু ফ্লোর প্ল্যানটা করে দিতে পারবে, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকেও করে নিতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন। তো কিচেনটার মধ্যে তাক শেপ ঢালাই করা হয়েছে এবং একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। তো আমরা ওভারঅল চেষ্টা করেছি ওনার মনের মতো করে ডিজাইনটি করে দেওয়ার জন্য। তো বর্তমান সময়ে আপনারা যদি এরকমভাবে এটি ডিজাইন করেন তাহলে অবশ্যই করতে পারেন। তো তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ একটি বাড়ি বানাতে চাচ্ছেন বা কষ্টের টাকা দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে আপনার বাড়ির কাজে হাত দেওয়ার জন্য। তাতে করে আপনাদের বেশ কয়েকটি উপকার হবে। প্রথমত হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাকে বলবে সেই খরচটা হয়তো 19-20 হবে, কিন্তু আপনার মোটামুটি একটা অ্যাকুরেট খরচ আপনি পেয়ে যাবেন। তারপরে বাড়ির ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি কমন টয়লেট। কমন টয়লেটের উপরে দেখতে পাচ্ছেন একটি তাকশিট ঢালাই করা হয়েছে। তাতে করে আপনি বাথরুমের উপরে যে ফলসারটা পাবেন সেটার উপরে আপনি চাইলে কোনো এক্সট্রা মালামাল রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সামনের একটি বেডরুম, যেটা সাইজ 12 ফিট বা 13 ফিট করে রাখা আছে, বেশ বড়সড় করে দেওয়া হয়েছে। তো এটার মধ্যেও অ্যাটাচড টয়লেট আছে, এটাও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ভিট ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঘাতনির যে ফিনিশিংগুলো সেগুলো আসলে দক্ষ একজন মিস্ত্রি দিয়ে কাজ করলে বা দক্ষ একজন কন্ট্রাক্টরকে যদি আপনি কাজটি সোপর্দ করেন সেই ক্ষেত্রে আপনার কাজের ফিনিশিং ভালো আসবে, আর কাজের ফিনিশিং ভালো আসলে আপনার স্বপ্নটিও বাস্তবে রূপ দিবে। তো বন্ধুরা বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করেন, নিচের কাজ শেষ করে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলার 16টি কলম দাঁড় করে একটি ছাদ দিয়ে রাখেন, তাহলে আপনাদের খরচ হতে পারে আনুমানিক 8 থেকে 9 লক্ষ টাকা। তো আমাদের বাড়িটির কাজ নিচের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করানো পর্যন্ত একটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছিল 8,70,000 টাকা। তো এই বাড়িটি আপনারা যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে এরকম করে করেন তাহলে, আর নিচের ঘাতনির কাজ যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের খরচ হবে 18 লক্ষ টাকা, যেটা আমাদের এই বাড়িটির মধ্যে হয়েছে। 18 লক্ষ টাকার মধ্যে কিন্তু এই বাড়িটির কাজ এতটুকু হয়ে গেছে। তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে যদি ফুল কমপ্লিট করা হয় তাহলে খরচ হবে আপনার 30 লক্ষ টাকা, যেটা আমরা গত ভিডিওতে বলেছি। তো দেখেন এখানে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি, যে সিঁড়ির পাশের 4টি কলমে সবগুলোতেই 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে এবং অন্যান্য কলমগুলোর মধ্যে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। এই যে এই পাশে কলমটাতে 4 পিস করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে ছাদের ওজনটা ক্যালকুলেশন করে তারপরে ছাদের মধ্যে রডগুলো দেওয়া হয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বাড়িটির যদি কোনো টপিক আমি মিস করে থাকি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনারা নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।